হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আমার কাকা শ্বশুরের বাড়িতে। তো এখানে একটু প্রোগ্রাম আছে, দেখতে দেখতে 6 পূর্ণ হয়ে 7-এ পড়ে গেছে। তো কাকে একটু ছোট্ট করে ঘরোয়া টাইপের স্বাদ দিচ্ছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে ভাজা করে নিচ্ছে। তো 7 রকমের যেহেতু ভাজা লাগে, আর কাকি একা যেহেতু রান্না করতে মানে পুজো করতে গেছে, রান্না করতে দেরি হয়ে যাবে, তো বললো যে আমি ভাজাগুলি ভেজে রাখি। তো কাকি বললো হ্যাঁ করতে থাকতে, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ভাজাগুলি এইভাবে এইভাবে করো। তো এখানে কথা বলা যাচ্ছিলো না, যেহেতু যে চিমনি চলছে আর ভঁ করে আওয়াজ হচ্ছে, সেজন্য আমি মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো এখানে কত ভাজা কাটা রয়েছে, আর ওদিকে ভাজছে, এদিকে শাক কাটা রয়েছে। তো ভাজাগুলি সব আমার বর ভেজে টেজে রেখেছিল। আর এদিকে মানে আমার কাকারই ট্রাক্টর, যেহেতু রাস্তার টেন্ডারের কাজ করে, তো গাড়ি তো লাগেই। আর দেখো আমি আস্তে আস্তে উপরে উঠে পড়ছি। ওদিকে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, তো শাড়িটা পরে নেব। তো দেখো শাড়ি ব্লাউজ সব বের করে নিয়েছি, তো আমি রেডি হয়ে নিচ্ছি। তো এদিকে রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিচে চলে এসেছি। তারপরে এদিকে কাকি সব কিছু সাজিয়ে টাজিয়ে দিয়েছে, যে এক এক করে সব নিয়ে আসছে। 7 রকমের ভাজা আছে, পায়েস আছে, মাছ আছে, ডাল, ভেজ ডাল করেছিল, চাটনি, আর দই মিষ্টি ছিল, আর পাঁপড় ভাজা ছিল। তা আমি না করেছি বেশি কিছু করতে, যেহেতু গরম প্রচণ্ড, আর একা হাতে কাকি করে উঠতে পারবে না, সেজন্যে আমি না করেছিলাম। কিন্তু এখানে মনে হয় দুটো 4টে 5 6 7 8 9 রকমের ভাজা দিয়েছে। আর এদিকে ফুলকপি দিয়ে কাতলা মাছ, আর এদিকে হচ্ছে ভেজ ডাল রয়েছে, চাটনি রয়েছে আমের, আর দই মিষ্টি রয়েছে। তো কাকি বললো তাহলে ধান দুব্বো দিয়ে আমি আশীর্বাদ করি, যেহেতু কাউকে কিছু বলেনি, কাকি এমনিই খাইয়ে দিচ্ছিলো। যখন আমি বললাম যে যখন খাইয়ে দিচ্ছে তাহলে ধান দুব্বোটা দিয়ে দাও। তো দেখো আমি বসে পড়েছি। তো আমার মুখের সামনে দিয়ে সব কিছু সাজিয়ে টাজিয়ে দিয়ে এবার কাকি বলছে যে কী করবো। তো আলতা সিঁদুরটা নিয়ে এসছে, তো আমি বললাম যে আমার কচুরে আলতা সিঁদুরটা দাও। দিয়ে আমার কচুরে আলতা সিঁদুরটা দিল। এবার বললাম যে এবার ধান দুব্বোটা মাথায় দিয়ে দাও, তাহলেই হবে। যেহেতু এটা দ্বিতীয়বার, প্রথমবারে অনেক কিছু নিয়ম থাকে, তো দ্বিতীয়বারে অনেকেই বলে যে দ্বিতীয়বারে স্বাদ না দিলেও চলে। তবুও আমি দেখলাম দ্বিতীয় আর প্রথম যে আসছে সে তো মানে আমাদের কাছে দ্বিতীয় হলে তার তো পৃথিবীর দর্শন হবে প্রথমবার, না জন্মানোর পরে। অতএব তারও তো স্বাদ আছে, যে একটু স্বাদ খাবে। তো হয়ে গেল, এবার আমি প্রণাম করে নিচ্ছি কাকিকে। তারপরে যেহেতু বাচ্চাদের সাথে খেতে হয়, তো আমার ছেলে ছিল, আর কাকি বললো দেওরকে নিয়ে খা। তো কাকির বড় ছেলে মানে আমার বড় দেওর, আর এদিকে আমার ছেলে, দুজনকে নিয়ে বসে তারপরে আমি খাওয়া স্টার্ট করলাম। তো সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে চারপাশ দিয়ে। এবার ফটোটা তুলছে ভালো করে। এবার দেখো এই পাশে বড় দেওর বসেছে, আর এই পাশে আমার ছেলে। তো এই দুজনকে 2বার করে খাইয়ে দিয়ে তারপরে আমি খাওয়া শুরু করেছি। তো বড়োভাবে করার ইচ্ছা ছিল, কিন্তু হলো না। কাকি দিয়ে দিল, ব্যাস। আর দেখতে দেখতে 7 মাস কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ সরি, 7 মাস কমপ্লিট হয়নি, 6 মাস কমপ্লিট হয়ে 7 মাসে পড়ে গেছে। সময় কি করে চলে যায়, তাই না? প্রত্যেকটা মুহূর্ত টুকটুক করে পেরিয়ে যায়। তো সে আসারও টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি আস্তে ধীরে ধীরে খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে বিকাল বিকাল বেরিয়ে চলে এসেছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, সব কিছু কমপ্লিট করে। এখন দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে, আর সবে সবে বাড়িতে এলাম। তো খানিকক্ষণ বসবো, বসে টসে তারপরে রাতে একটু রান্না করতে হবে, আলু সেদ্ধ ভাত, বেশি কিছু করব না। আর চলো একটা জিনিস দেখাচ্ছি। তো দেখো এখানে আমি যাতে খেয়েছিলাম সেগুলি সব আমাকে দিয়ে দিয়েছে।
থালা বাটি গ্লাস, আর এদিকে নতুন বস্ত্র তো লাগেই, তো নতুন শাড়ি সায়া ব্লাউজ, আর এদিকে থালা বাটি গ্লাস এগুলো সব দিয়ে দিয়েছে। তো চলো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, বাড়িতে আসার পরে তো তোমাদেরকে শেয়ার করলামই। তো এখন ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো, একটু যারা বয়সে বড় তারা অবশ্যই আশীর্বাদ করবে, আর যারা সমবয়সী তারা ভালোবাসা দিও, আর যারা বয়সে ছোট তাদেরও বলছি তারাও একটু ভালোবাসা দিও, কারণ আজকে একটা শুভ দিন আমার জন্য। আর তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আমার প্রয়োজন আছে। তো এভাবে পাশে থেকো, আর এভাবেই সারা জীবন থাকতে হবে। প্রতিটা মুহূর্ত হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমার ছোট্ট করে কাকি যেটুখানি দিয়েছে সেটুখানি আমার কাছে অনেকটাই পাওয়া, কারণ আমার নিজের শাশুড়ি কোনোদিন দেয়নি। আমার প্রথম ছেলের বেলায়ও আমার নিজের শাশুড়ি দেয়নি সাথ, আর আমার দ্বিতীয়বারেও তাই। তো কাকি আগাগোড়াই করে আসছে আমাদের পাশে, আমাদের সাপোর্ট করে আসছে, আমাদের পাশে থেকে আসছে। এভাবেই যেন সারা জীবন থাকে, এভাবেই যেন ভালোবাসা দিয়ে যায়। যেটুখানি আমাকে দেয় সেটুখানি আমার কাছে অনেক পাওয়া, কারণ আমি এটুখানিও আমার শাশুড়ির কাছ থেকে পাইনি। আর অল্প একটুখানি চেয়ে আমি অনেকটা পাই, সেজন্য আমার কাছে এই অল্প একটুখানিই যেন অনেকটা পাওয়া। তো আমি এখানেই রাখছি, আর সবার কাছে শুভ কামনা চাইছি। সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও, আর এইভাবে আমার পাশে থেকো। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।